তাহলে যদি শুধু সার্কুলার ধরো কন্ডুইট হয় সেই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে, এবং সেই ব্যতিক্রমটা তোমাদেরকে হাইড্রোলিক এক্সপোনেন্ট অফ ক্রিটিক্যাল ফ্লো পড়ার সময়ও পড়িয়েছিলাম। ওই জাতীয় ব্যতিক্রম এখানে, যে in such conduits the value of K after reaching its maximum value, that means 0.7 রেশিও, যেখানে ধরো y over d0 এরকম জায়গায় গিয়ে ম্যাক্সিমাম হবে, তারপরে will decrease the depth of flow approaches the top of the conduit। এটা এক্সেপশন, কিন্তু আমরা এই এক্সেপশনে যাব না, আমরা ধরে নিব যে y বাড়লে k এবং z বাড়বে, y কমলে k এবং z। আমরা এই জিনিসটি ধরে নেব। এরপরে বলা হচ্ছে দি ফ্লো প্রোফাইল রিপ্রেজেন্টস দি সারফেস কার্ভ অফ দি ফ্লো। এটা জাস্ট ফ্লো প্রোফাইল বলতে সারফেস কার্ভ। ইট উইল রিপ্রেজেন্ট এ ব্যাক ওয়াটার কার্ভ। এই লাইনটা বোঝার চেষ্টা করো। ইট উইল রিপ্রেজেন্ট এ ব্যাক ওয়াটার কার্ভ, যেটা ব্যাক ওয়াটার কার্ভ রিপ্রেজেন্ট করবে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ইফ দি ডেপথ অফ ফ্লো ইনক্রিজেস ইন দি ডিরেকশন অফ ফ্লো, it will represent a backwater curve if the depth of flow increases in the direction of flow, and a drawdown curve if the depth decreases in the direction of flow। তার মানে ফ্লো ডিরেকশনে যদি ডেপথ বাড়ে তাহলে ব্যাকওয়াটার কার্ভ হবে, যদি ফ্লো ডিরেকশনের ডেপথ কমে তাহলে এটা ড্রডাউন কার্ভ হবে। তার মানে এখান থেকে আরো একটা জিনিস ধরো তোমাদের মাথায় রাখতে হবে, যে ডেপথ বাড়লে ব্যাকওয়াটার কার্ভ, ডেপথ যদি ফ্লো ডিরেকশনে কমে তাহলে ড্রডাউন কার্ভ। এবং এটাই মনে করো যে ম্যাথামেটিক্যালি আমরা দেখব যে ব্যাকওয়াটার কার্ভ যদি হইতে হয় তাহলে ইকুয়েশন 9-13 এর dy ওভার dx এর ভ্যালু হবে পজিটিভ, এবং যদি ড্রডাউন কার্ভ হয় তাহলে dy এবং dx এর ভ্যালু হবে নেগেটিভ। তাহলে following the description in the preceding article, it can be seen that the flow profile is a backwater curve if dy over dx is positive, a drawdown curve if dy over dx is negative। তাহলে ইকুয়েশন 9-13 থেকে যদি dy ওভার dx এর ভ্যালু পজিটিভ হয়, যদি পজিটিভ হয় তাহলে বলবো যে ব্যাকওয়াটার কার্ভ। আর এখানে যদি আবার ব্যাক করো যে ডেপথ যদি ইনক্রিজ করে ইন দি ডিরেকশন অফ ফ্লো তাহলে হবে ব্যাকওয়াটার কার্ভ। তার মানে dy ওভার dx পজিটিভ, এবং সেটাকে যখন আমরা ব্যাকওয়াটার কার্ভ করব, এই কার্ভ যদি আমাদের শো করতে হয় মানে ড্র করতে হয়, তাহলে আমাদের ওইভাবে ড্র করতে হবে যে ইন দি ডিরেকশন অফ ফ্লো ডেপথটা ইনক্রিজ করবে। কেউ আবার ডিক্রিজ করে দিলে সেটা হবে না। এবং ড্রডাউনের ক্ষেত্রে dy ওভার dx এর ভ্যালু হবে নেগেটিভ। তার মানে ইকুয়েশন 9-13 থেকে আমরা dy ওভার dx এর ভ্যালু ইদার পজিটিভ পাবো অর নেগেটিভ পাবো, এবং পজিটিভ পাইলে বলবো ব্যাকওয়াটার কার্ভ, নেগেটিভ পাইলে বলবো ড্রডাউন কার্ভ। এবং পজিটিভ হলে আমরা যদি ডেপথের সাথে যদি এখন রিলেশনশিপ ড্র করি তাহলে ইন দি ডিরেকশন অফ ফ্লো ডেপথটা ইনক্রিজ করবে, ড্রডাউনের ক্ষেত্রে ইন দি ডিরেকশন অফ ফ্লো ডেপথটা ডিক্রিজ করবে। তার মানে এই চারটা জিনিস খুব ভালোভাবে মুখের মধ্যে ধরো বা অন্তরে মুখস্থ করে রাখতে হবে। তাহলে ফর এ ব্যাকওয়াটার কার্ভ dy over dx is positive। Thus equation 9-13 gives two possible cases। এখন দেখো 9-13 এর একটা হলো নিউমেরেটর ভ্যালু, একটা হলো ডিনোমিনেটর, দ্যাট মিনস লব এবং হর। তাহলে এখানে দেখো যে যদি এই ভ্যালু পজিটিভ হইতে হয় তাহলে S0 ভ্যালু যেহেতু ধরো জেনারেলি আমরা সাস্টেনিং স্লোপ চিন্তা যদি করি তাহলে এটা পজিটিভ,
তাহলে বাকি যেটা থাকে যে 1 - kn/k² এটা যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 মানে পজিটিভ। আবার হরের ভ্যালু যেটা 1 - zc/z² সেটাও যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভকে পজিটিভ দিয়ে ভাগ দিলে ভ্যালু কি থাকবে? পজিটিভই থাকবে। তাহলে দেখো যে একবার বলা হচ্ছে যে 1 - kn/k² ইজ গ্রেটার দেন 0, দ্যাট মিনস পজিটিভ। 1 - zc/z² ইজ গ্রেটার দেন 0, দ্যাট মিনস পজিটিভ। তো পজিটিভকে যদি পজিটিভ দিয়ে ভাগ দাও, আর s0 যেহেতু পজিটিভ আমরা ধরে নিয়েছি, তখন dy/dx এর ভ্যালু হবে কি? পজিটিভ। আরেকবার দেখো যে 1 - kn/k² যদি লেস দেন 0 হয়, দ্যাট মিনস নেগেটিভ। 1 - zc/z² যদি লেস দেন 0 হয়, দ্যাট মিনস নেগেটিভ। নেগেটিভকে নেগেটিভ দিয়ে ভাগ দিলেও কি হবে? ধরো ভ্যালুটা হবে পজিটিভ। তাহলে দুটো ভাবে দুইভাবেই dy/dx এর ভ্যালু পজিটিভ হতে পারে। তোমাদের ছাত্রগুলোকে একটু তাড়াতাড়ি এন্টার করতে বলো। এই ঢুকতেছে বাহির হচ্ছে, ঢুকতেছে বাহির হচ্ছে, এতে কিন্তু অনেক ডিস্টার্ব হচ্ছে। তাহলে এই দুটো কন্ডিশন তোমাদের কাছে ক্লিয়ার? এই দুইটা পসিবল কেসেস তোমাদের কাছে ক্লিয়ার কি না, যে dy/dx এর ভ্যালু পজিটিভ হতে গেলে এটি হইতে হবে? বা কেউ না বুঝে থাকলে বলো। হুম, এটা যদি না বুঝো বাকিগুলো আরোই বুঝবা না। ঠিক আছে এটা তোমাদের কাছে? এখন আবার দেখো যে যদি আমরা এভাবে এক্সপ্লেন করি যে কে এবং কে এন এগুলো হলো কনভেয়ান্স অফ চ্যানেল, কনভেয়ান্স ক্যাপাসিটি অফ চ্যানেল বা চ্যানেল কনভেয়ান্স ক্যাপাসিটি। তাহলে এন যেটা, সেটা নর্মাল ডেপথের সাথে রিলেশনশিপ। যে হোয়েন দি ডেপথ ইজ নর্মাল, তোমরা নর্মাল ফ্লো পড়েছো, ইউনিফর্ম ফ্লো চ্যাপ্টারে নর্মাল ডেপথ পড়েছো তোমরা। তাহলে কে এন এর সাথে ওয়ান এর করসপন্ডিং ওয়াটার ডেপথ হলো ওয়ান, দ্যাট মিনস নর্মাল ইউনিফর্ম ডেপথ। কে এনি কনভেয়ান্স ভ্যালু, তার করসপন্ডিং ওয়াটার ডেপথ হলো ওয়াই। তাহলে 1 - kn/k² যদি গ্রেটার দেন 0 হতে হয়, তাহলে এখানে ওয়ান এর ভ্যালু বড় হবে না ওয়াই এর ভ্যালু বড় হবে বলো? যে 1 - kn/k² যদি 0 থেকে বড় হয়, দ্যাট মিনস পজিটিভ হয়, তাহলে kn এর করসপন্ডিং ওয়াটার ডেপথ যদি ধরি yn, কে এর করসপন্ডিং ওয়াটার ডেপথ যদি আমরা ধরি ওয়াই, তাহলে ওয়াই বড় না ওয়াইএন বড়? তাহলে ওয়াই বড়, যে কারণ এটা ছোট হলে এটা কি ধরো 1 এর নিচে হবে না। তো এটা kn/k² 1 এর নিচে হলেই 1 - 1 এর থেকে ছোট ভ্যালু, তখনই এটা পজিটিভ থাকবে। দ্যাট মিনস yn ইজ লেস দেন ওয়াই। সিমিলারলি এখানেও দেখো যে জেড, যেটা বলা হয়েছিল যে জেডের ভ্যালু কি বলছিলাম, যে হোয়াট ইজ জেড? সেকশন ফ্যাক্টর, তাই না? তাহলে সেকশন ফ্যাক্টর
যদি জেড এর করসপন্ডিং ওয়াটার ডেপথ যদি ওয়াই হয়, জেডসির করসপন্ডিং ওয়াটার ডেপথ যদি ওয়াইসি হয়, দ্যাট মিনস ক্রিটিক্যাল ডেপথ, এটা ক্রিটিক্যাল সেকশন ফ্যাক্টর, এটা জেনারেল এনি সেকশন ফ্যাক্টর। তাহলে এখানে ওয়াই ইজ গ্রেটার দেন ধরো ওয়াইসি, তাহলে এখান থেকে আমরা একটা কন্ডিশন পেলাম যে ওয়াই ইজ গ্রেটার দেন ওয়াইএন, এখানে কন্ডিশন পেলাম ওয়াই ইজ গ্রেটার দেন ওয়াই সি। কিন্তু এখন আমরা জানি না যে ওয়াই, ওয়াইএন, ওয়াই সি, ওয়াইএন আর ওয়াইএন এবং ওয়াই সি এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এটা কিন্তু এখনো আনডিফাইন্ড। বাট এখান থেকে আমরা বলতে পারি যে ওয়াই ইজ গ্রেটার দেন ওয়াইএন, এখান থেকে বলতে পারি যে ওয়াই ইজ গ্রেটার দেন ওয়াই সি। তাহলে এখান থেকে আবার দুটো কন্ডিশন হইতে পারে, যে এক হইতে পারে ওয়াই ইজ গ্রেটার দেন ওয়াইএন ইজ গ্রেটার দেন ওয়াই সি, অথবা ওয়াই ইজ গ্রেটার দেন ওয়াই সি ইজ গ্রেটার দেন ওয়াইএন। আবার এখান থেকে দুটো কন্ডিশন হতে পারে। সিমিলারলি এই ইকুয়েশনে ধরো যেহেতু নেগেটিভ, তাহলে এই ইকুয়েশনে ওয়াইএন ইজ গ্রেটার দেন ওয়াই, এই ইকুয়েশনে ওয়াই সি ইজ গ্রেটার দেন ওয়াই। বাট এখনো আমরা জানি না যে ওয়াইএন আর ওয়াইসির মধ্যে কোনটা বড় কোনটা ছোট। তাহলে এখান থেকে আবার দুটো কন্ডিশন ধরো হবে। তো এভাবে আমাদের এখন গ্র্যাজুয়ালি এই সিগনিফিক্যান্স গুলো বুঝে সেভাবে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে since the values of k and z increase or decrease continuously with the depth y, যেটা একটু আগেই বললাম যে এটা আমাদের অ্যাসিউম করতে হবে, the first case indicates y is greater than yn and y is greater than yc, যেটা তোমাদেরকে বললাম। এখানে দেখো as y is greater than yc, এখান থেকে y is greater than yc, তাহলে the flow must be subcritical। যেহেতু yc হলো ক্রিটিক্যাল ডেপথ, y যেহেতু ডেপথ বড়, তাহলে ফ্লো ইজ সাবক্রিটিক্যাল। এখন যেটা বলা হচ্ছিল যে দুটো কন্ডিশন হইতে পারে, যে ইফ y ইজ গ্রেটার দেন yn ইজ গ্রেটার দেন yc, এটা একটা কন্ডিশন হইতে পারে, অথবা y ইজ গ্রেটার দেন yc ইজ গ্রেটার দেন yn, সেটাও হইতে পারে। তাহলে ইফ y ইন গ্রেটার দেন yn ইজ গ্রেটার দেন yc, the subcritical flow must occur in a mild channel। তখন ফ্লোটা সাবক্রিটিক্যাল হবে, চ্যানেলটা মাইল্ড হবে, এবং মাইল্ড স্লোপ তোমাদেরকে আগে পড়িয়েছি। On the other hand, if y is greater than yc is greater than yn, যেটা বলা হলো যে এই দুটো কন্ডিশন আবার হতে পারে, তাহলে যেহেতু y is greater than yc is greater than yn, এটাও মনে করো যে the subcritical flow must occur in a steep channel। যেহেতু ক্রিটিক্যাল ডেপথ নর্মাল ডেপথ লাইনের মানে ডেপথের থেকেও বড়, দ্যাট মিনস স্টিপ চ্যানেল হলেই নর্মাল ডেপথ লাইন ক্রিটিক্যাল ডেপথ লাইনের নিচে যাবে, যেগুলো তোমাদেরকে আগেও পড়িয়েছি। তাহলে এ পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা দেখো। কেন এটাকে বলতেছি মাইল্ড চ্যানেল? y is greater than yn is greater than yc, that means আমাদের নর্মাল ডেপথ লাইন ক্রিটিক্যাল ডেপথ লাইনের উপরে আর ডেপথ তার থেকেও উপরে, তার মানে এটা মাইল্ড চ্যানেলেরই কন্ডিশন, আদারওয়াইজ এরকম হবে না। মাইল্ড চ্যানেলের ক্ষেত্রে নর্মাল ডেপথ লাইন ক্রিটিক্যাল ডেপথ লাইনের উপরে থাকে। আবার এখানে পরেরটাতে নর্মাল ডেপথ লাইন নেমে গেছে ক্রিটিক্যাল ডেপথ লাইনের নিচে, যদি চ্যানেলটা স্টিপ হয় তাহলেই নর্মাল ডেপথ লাইন ক্রিটিক্যাল ডেপথ লাইনের নিচে যাবে। এগুলো তোমাদেরকে আগেই পড়ানো হয়েছে। ফলে এখান থেকে আমরা বলবো যে এটা যেহেতু y ইজ গ্রেটার দেন yc, ফ্লোটা সাবক্রিটিক্যাল। কিন্তু সাবক্রিটিক্যাল হলো কোন চ্যানেল হবে? সেই চ্যানেলটা হলো স্টিপ চ্যানেলই হবে, যেহেতু yc ইজ গ্রেটার দেন yn। Similarly, the second case indicates y is less than yn, মানে ওই যে পরের যে কন্ডিশনটা ছিল এই 2 নম্বর কন্ডিশন, এটারে বলা হচ্ছে যে y is
less than yn এবং y is less than yc, the corresponding flow must be supercritical. যেহেতু y is less than yc তাহলে flow is supercritical, and it occurs in a mild channel if আমরা এখনো জানি না যে yn এবং yc এর মধ্যে কোনটা বড়। যদি yn yc এর থেকে বড় হয় তাহলে এটা হবে মাইল্ড চ্যানেলে, যদি yc yn এর থেকে বড় হয় তখন সেটা হবে স্টিপ চ্যানেলে। If yn is greater than yc is y, and in a steep channel if yc is greater than yn is greater than y. এই কন্ডিশনটি দেখো তোমাদের কাছে ক্লিয়ার কি না। এটি যদি ভুল করো তাহলে সামনের দিকে এগিয়ে খুব একটা লাভ নাই, ওগুলো আমি বুঝতে পারবা না। তাহলে তোমরা নিজেরা একটু পড়ো এই লাইন বা এই স্লাইডটা দিয়ে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ক্লিয়ার তোমাদের কাছে এই স্লাইড? হ্যালো, তোমরা কি এই স্লাইড বুঝেছ? হ্যালো, ভাই হ্যাঁ বা না কিছু একটা বলো। তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, তো তোমাদের কাছে স্লাইড ক্লিয়ার কি বলো? যদি হ্যাঁ বলো তো প্রসিড করবো, না বললে আবার বুঝাবো, কারণ এই স্লাইড না বুঝলে সামনের দিকে এগিয়ে কোনো লাভ নাই। ঠিক আছে স্যার। ঠিক থাকবে তাহলে আগায়। এখন দেখো পরে ড্র ডাউন কার্ভ যেটা বলা হয়েছিল যে ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালু হবে নেগেটিভ, তাহলে ইকুয়েশন 913 গিভস টু পসিবল কেসেস। হ্যাঁ, সেখান থেকে আরো দুটোই আমরা কেস পাবো। তাহলে যেহেতু ডিওয়াই ওভার ডিএক্স নেগেটিভ হবে তাহলে হয় 1 মাইনাস কে এন ওভার কে হোল স্কয়ার ইজ গ্রেটার দেন 0 and 1 minus zc over z whole square is less than 0. তার মানে একটা পজিটিভ একটা নেগেটিভ হলে কি হবে? নেগেটিভ হবে। তাহলে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ হলে নেগেটিভ হবে, অথবা 1 মাইনাস কে এন ওভার কে হোল স্কোয়ার ইজ লেস দেন 0, এটা নেগেটিভ এটা পজিটিভ। হ্যাঁ, তার মানে হর এবং লবের যে কোনো একটা পজিটিভ একটা নেগেটিভ হলেই ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালু নেগেটিভ হবে। তার মানে এখান থেকে হয় এটা পজিটিভ এটা নেগেটিভ, না হয় এটা নেগেটিভ এটা পজিটিভ। হ্যাঁ, এই হলে এই বোথ কেসে ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালু হবে নেগেটিভ। তাহলে সিমিলারলি যদি একইভাবে যদি আমরা এক্সপ্লেন করি, আগে যে স্লাইডে এক্সপ্লেন করলাম ওয়াই 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 সি ওয়াই, হ্যাঁ,
তাহলে দি ফার্স্ট কেস ইন্ডিকেটস, এখান থেকে এটা পজিটিভ হতে গেলে আগেই বলা হয়েছিল যে এখানে কি হবে, যে ওয়াইএন ওয়াই এর ছোট হবে, এখানে ধরো যেটা ওয়াইসি কি হবে, ওয়াই এর থেকে বড় হবে। তাহলে এখান থেকে যেহেতু ওয়াইসি ওয়াই এর থেকে বড়, তাহলে ওয়াইসি ইজ গ্রেটার দ্যান ওয়াই, এবং এখানে আমরা ওয়াই ইজ গ্রেটার দ্যান ওয়াইএন বলেছি, যে এই ক্ষেত্রে ওয়াই ইজ গ্রেটার দ্যান ওয়াইএন, ওয়াইসি ইজ গ্রেটার দ্যান ওয়াই ইজ গ্রেটার দ্যান ওয়াইএন। এবং এরকম ক্ষেত্রে দেখো যে ওয়াইসি যেহেতু ওয়াই এর থেকে বড়, তাহলে ফ্লোটা হবে সুপার ক্রিটিক্যাল, এবং ওয়াইসি যেহেতু আবার ওয়াইএন এর থেকেও বড়, দ্যাট মিনস নর্মাল ডেথ লাইন ক্রিটিক্যাল ডেথ লাইনের নিচে আছে, তাহলে ফ্লোটা হবে একটা স্টিপ চ্যানেলে। তাহলে দাস দি ফ্লো ইজ সুপার ক্রিটিক্যাল ইন এ স্টিপ চ্যানেল। তার মানে এখান থেকে ফ্লো টাইপটাও পাচ্ছি এবং কোন জাতীয় চ্যানেলে ফ্লোটা হচ্ছে সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে এই রিলেশনশিপ থেকে। Similarly, the second case indicates that yn is greater than y is greater than yc, তাহলে y যেহেতু greater than yc, তাহলে the flow is subcritical, এবং yn যেহেতু আবার yc এর থেকে বড়, তাহলে এটা একটা মাইল্ড চ্যানেলে হবে, যে নর্মাল ডেপথ লাইন ক্রিটিক্যাল ডেপথ লাইনের উপরে আছে। তার মানে নর্মাল ডেপথ লাইন ক্রিটিক্যাল ডেপথ লাইনের উপরে যাওয়ার মানেই হলো যে এটা মাইল্ড স্লোপ চ্যানেলেই হবে, আদারওয়াইজ যাবে না সেটা। তাহলে এই ধরো ডেপথ গুলো রিলেশনশিপ থেকেই কোন ধরনের ফ্লো হচ্ছে সেটা পাচ্ছি, কোন জাতীয় চ্যানেলে হচ্ছে সেটাও পাচ্ছি। তাহলে এই ধরো ডিওয়াই এবং ডিএক্স এর ভ্যালু পজিটিভ নেগেটিভ হওয়ার কন্ডিশন গুলো এবং তার করেসপন্ডিং যে ডেপথ ভ্যালু গুলো, সেগুলোর উপরে বেজ করে কোন ধরনের ফ্লো, এগুলো মনে করো যে আমরা এখন পর্যন্ত এক্সপ্লেন করলাম। এখন আসো যে when the water surface is parallel to the bottom of the channel, যে যখন ওয়াটার সারফেসটা চ্যানেল বটমের সাথে সরাসরি প্যারারেল হবে, দ্যাট মিনস ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালু তখন হবে 0। তো এখন মনে করো যে 9-13 ইকুয়েশন থেকে আমরা আগে পড়াইলাম, হয় পজিটিভ হবে না হয় নেগেটিভ হবে। পজিটিভ হওয়ার ক্ষেত্রে দুটো কেস, নেগেটিভ হওয়ার ক্ষেত্রে দুটো কেস, কিন্তু এমনও তো হইতে পারে যে সেটা 0 হয়ে যেতে পারে। ধরো লব যদি 0 হয়, তাহলে লব 0 কে 0 বাই সামথিং 0 S0 দিয়ে আবার 0 কে গুণ দিলে সেটা 0ই। তার মানে ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালু 0 হইতে পারে। তো ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালু যদি 0 হয়, তখন বলা হচ্ছে যে এই ক্ষেত্রে ওয়াটার সারফেসটা চ্যানেল বটমের সাথে প্যারারেল থাকবে একেবারে, মানে স্ট্রেট। যদি এটা যে অ্যাঙ্গেলে ধরো স্লোপ দেওয়া আছে, একই অ্যাঙ্গেল ফলো করে মনে করো যে ওয়াটার সারফেসটাও থাকবে। এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে ইকুয়েশন 9-13 গিভস, তাহলে এটা 0 হইতে গেলে 1 মাইনাস kn ওভার k হোল স্কোয়ার উইল বি 0, মানে লব 0 হইতে হবে। দ্যাট মিনস 1 মাইনাস kn ওভার 1 মাইনাস kn ওভার k হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো এটা যদি 0 হয়, তাহলে y এবং yn এ দুটো ভ্যালু সমান হইতে হবে। এটা এবং এটা সমান হলে এটা হোল স্কোয়ার, ধরো এটা 100 এটা 100, 100 কে 100 দিয়ে ভাগ দিলে 1, 1 এর উপরে স্কোয়ার করলে 1, তো 1 মাইনাস 1 0। এটাও যদি 2 হয়, এটাও যদি 2 হয়, একই, 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1, 1 এর উপরে স্কোয়ার করলে 1, 1 মাইনাস 1 0। দ্যাট মিনস yn উইল বি ইকুয়াল টু y, বা y উইল বি ইকুয়াল টু yn, যেভাবেই বলো, which indicates a uniform flow। যখন ডেপথ নর্মাল ডেপথ লাইনের সাথে মিলে যাবে, একই ডেপথ যাবে, তখন সেটা ইউনিফর্ম ফ্লো, বা ইউনিফর্ম নর্মাল ফ্লো, যে কোনো নামে বলতে পারো। তাহলে দি ফ্লো ইজ এ ইউনিফর্ম ক্রিটিক্যাল ফ্লো
এখন বলা হচ্ছে যে ইউনিফর্ম ক্রিটিক্যাল ফ্লো হইতে পারে ইফ ওয়াই ইকুয়াল টু ওয়াইএন, আমরা ওয়াই ইকুয়াল টু ওয়াইএন পেয়েছি, কিন্তু ওয়াইসি আমরা জানি না। হ্যাঁ, ইকুয়াল টু ওয়াইসি, হ্যাঁ, যে ওয়াইএন এর ভ্যালু ওয়াইসি। যদি নর্মাল ডেপথ লাইন আর ক্রিটিক্যাল ডেপথ লাইন যদি একসাথে কোইনসাইড করে যায়, তাহলে এটা হবে ইউনিফর্ম ক্রিটিক্যাল ফ্লো। এই ইউনিফর্ম সাবক্রিটিক্যাল ফ্লো if y is greater than yn is greater than yc, and a uniform supercritical flow if ধরো yc is greater than yn equal to y। তার মানে এখান থেকেও আমরা dy over dx 0 ধরেও আমরা এরকম কন্ডিশন পাবো যে একটা ইউনিফর্ম ক্রিটিক্যাল ফ্লো পাইতে পারি, ঠিক আছে, এই ইউনিফর্ম সাবক্রিটিক্যাল ফ্লো পাইতে পারি, এই ইউনিফর্ম সুপারক্রিটিক্যাল ফ্লো পাইতে পারি। তার মানে অনেকগুলো ফ্লোই পাওয়া পসিবল, মানে ডিআই ওভার ডিএক্স যখন 0 হবে। তাহলে ফর পারপাসেস অফ ডিসকাশন দি চ্যানেল মে বি ক্লাসিফাইড অ্যাজ সাস্টেনিং অর নন সাস্টেনিং। এখন দেখো যে চ্যানেলকে সাস্টেনিং চ্যানেল এবং নন সাস্টেনিং চ্যানেল বলা হচ্ছে। এই দুটো টার্ম কিন্তু এখন নতুন আসলো, মানে এখন পর্যন্ত তোমাদের কাছে ফার্স্ট টাইম, যে এর আগে হয়তো বলা হয়নি, যে সাস্টেনিং চ্যানেল অর নন সাস্টেনিং চ্যানেল। তাহলে সাস্টেনিং চ্যানেল কোনগুলোকে বলা হবে? এখন বলা হচ্ছে যে সাস্টেনিং চ্যানেল সেটাই বলা হবে যে চ্যানেলগুলো আমরা এখন পর্যন্ত ডিসকাস করে আসছি, যেটাকে বলেছি যে মাইল্ড স্লোপ অর স্টিপ স্লোপ অর সুপারক্রিটিক্যাল স্লোপ। এই স্লোপ দিয়ে যে চ্যানেলগুলোকে এখন পর্যন্ত আমরা ডিফাইন করে আসছি, সেগুলোই হলো আসলে সাস্টেনিং চ্যানেল। তাহলে সাস্টেনিং স্লোপ is a channel slope that falls in the direction of flow, যে এবং ওগুলো আমরা দেখেছি যে ডিরেকশন অফ ফ্লোতে সে নিচের দিকেই গেছে। Hence a sustaining slope is always positive and may also be called a positive slope. A sustaining or positive slope may be critical, mild বা সাবক্রিটিক্যাল or steep বা সুপারক্রিটিক্যাল, যেটা আমরা এখন পর্যন্ত যে চ্যানেলগুলো পড়ে আসছে এগুলোই। তাহলে নন সাস্টেনিং স্লোপ যেটা, সেটা হলো আসলে নেগেটিভ স্লোপ বা অ্যাডভার্স স্লোপ। হ্যাঁ, যে নন সাস্টেনিং স্লোপ মে বি ইদার হরিজন্টাল অর ইভেন অ্যাডভার্স। যে যদি কোনো চ্যানেলে যদি স্লোপ নাই থাকে, জিরো স্লোপ, মানে স্ট্রেট হরিজন্টাল, তাহলে এটা তখনও বলা হচ্ছে যে দ্যাট ইজ নন সাস্টেনিং বা অ্যাডভার্স। মানে ইন দি ডিরেকশন অফ ফ্লো এটা ফল না করে রাইজ করলো, তখন সেগুলো হলো non-sustaining. So a horizontal slope is a zero slope and adverse slope is a negative slope that rises in the direction of flow. তাহলে এখান থেকে আমরা দুই ধরনের চ্যানেলের ক্লাসিফিকেশন পেলাম, সাস্টেনিং চ্যানেল, নন সাস্টেনিং চ্যানেল। সাস্টেনিংকে বলা হলো যে সেটা পজিটিভ স্লোপ হবে, দ্যাট মিনস ইন দি ডিরেকশন অফ ফ্লো স্লোপ ডিক্রিজ করবে, ফল করবে, এবং সেটাকে বলা হলো মাইল্ড স্লোপ বা ক্রিটিক্যাল স্লোপ বা সুপার ক্রিটিক্যাল স্লোপ। যেগুলো নন সাস্টেনিং সেগুলোকে বললাম হরিজন্টাল স্লোপ বা অ্যাডভার্স স্লোপ। এবং হরিজন্টাল কোনটা? জিরো স্লোপ, যার কোনো স্লোপ নাই। অ্যাডভার্স হলো নেগেটিভ স্লোপ বা ইন দ্য ডিরেকশন অফ ফ্লো, যেটা উপরের দিকে ইনক্রিজ করবে। তাহলে এখান থেকে ধরো সাস্টেনিং অ্যান্ড নন সাস্টেনিং এর ম্যাটারগুলো পড়ানো হলো। এখন দেখো যে ইন চ্যানেল অফ হরিজন্টাল স্লোপ, হরিজন্টাল স্লোপ মানে একটু আগেই ডিফাইন করলাম যে চ্যানেলের কোনো স্লোপ নাই, দ্যাট মিনস S0 ইকুয়াল টু 0। তাহলে দেখো যদি S0 ইকুয়াল টু 0 হয়, তাহলে ইকুয়েশন 9-11, যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম, ইকুয়েশন 9-11টা একটু লিখে রাখো, যে ইকুয়েশন 9-11 হলো S0 ইকুয়াল টু কিউ স্কোয়ার ওভার kn স্কোয়ার। তাহলে kn এর ভ্যালু হবে ইনফিনিটি। দেখো ইকুয়েশন 9-11 এ যেহেতু ইকুয়েশন 9-11 বলা হয়েছে S0 ইকুয়াল টু কিউ স্কোয়ার ওভার kn স্কোয়ার, তাহলে S0 তখনই 0 হবে যদি kn এর ভ্যালু ইনফিনিটি হয়। তো ইনফিনিটি মানে কি? সামথিং বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি, তাই না?
তো সামথিং বাই জিরো ইকুয়াল টু ইনফিনিটি, তো জিরো যদি আবার উপরে চলে যায় তাহলে কিউ স্কোয়ার ইন্টু জিরো, দ্যাট মিনস জিরো ওভার সামথিং, তো জিরো ওভার সামথিং ইকুয়াল টু জিরো। তাহলে কে এন এর ভ্যালু হইতে হবে ইনফিনিটি, এবং কে এন যেহেতু আমরা বলেছি তার করসপন্ডিং ডেপথ ইজ ওয়াইএন, দ্যাট মিনস ওয়াইএন ইকুয়াল টু ইনফিনিটি। তার মানে এস জিরো জিরো হইতে গেলে কে এন এর ভ্যালু ইনফিনিটি হবে, simultaneously yn এর ভ্যালু ইনফিনিটি হইতে হবে। নাও সিন্স kn স্কয়ার রুট s0 ইকুয়াল টু কিউ, এটাই বলতে পারো যে আসলে ইকুয়েশন 9-11 এর অন্য একটা ফল। তাহলে ইকুয়েশন 9-13 ফর হরিজন্টাল চ্যানেলস মে বি রিটেন। এখন যদি আমাদের এখানে বলেছিলাম যে s0 0, তাহলে s0 ইন্টু এখানে 1 ছিল ইকুয়েশন 9-13 1 ইন্টু s0, s0 যেহেতু 0 ওইটা 0, তো 0 আর বসাইলাম না, মাইনাস ছিল মাইনাস। এখন দেখো যে kn, তাহলে এখানে kn কি, kn সমান কিউ ওভার স্কোয়ার রুট s0। তাহলে এখানে আমরা kn কে যদি কিউ দিয়ে যদি রিপ্লেস করে দিই তাহলে এখানে গেছিল কি s0 মাইনাস ধরো স্কোয়ার রুট s0 ইন্টু কিউ, মিলিয়ে ছিল আমাদের ইকুয়েশনটা ওভার কে। তাহলে এখান থেকে ধরো আমরা পাবো কিউ, তাহলে kn স্কোয়ার রুট s0 এটার উপরে হোল স্কোয়ার হওয়ার মানে কিউ স্কোয়ার হবে, তাহলে কিউ ওভার কে হোল স্কোয়ার, ওভার নিচের যেটা আমাদের হওয়ার ছিল সেটা একই ভ্যালু থাকবে 1 মাইনাস জেড সি ওভার জেড হোল স্কোয়ার। এই ইকুয়েশন তোমাদের কাছে ক্লিয়ার? দেখো এটা ক্লিয়ার কিনা ইকুয়েশন, যে যখন ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালু যদি একটা হরিজন্টাল স্লোপে হয় তখন বলছি যে s0 এর ভ্যালু 0, s0 যেহেতু এখানে 0 তাহলে s0 ইন্টু 1 0 মাইনাস আবার এখানে আমাদের ছিল kn ওভার কে হোল স্কোয়ার, তো kn কে আমরা কিউ দিয়ে কি করলাম কনভার্ট করলাম, তাহলে এখানে s0 ছিল, তাহলে s0 স্কোয়ার আর s0 স্কোয়ার তখন কেটে যাবে, শুধু kn এখন কে দিয়ে কিউ দিয়ে রিপ্লেস হবে, তাহলে কিউ ওভার কে হোল স্কোয়ার 1 মাইনাস জেড সি ওভার জেড হোল স্কোয়ার। এটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা দেখো। তাহলে এখন দেখো যে কনসিডারিং ওয়াইএন ইনফিনিটি, যেটা একটু আগে আমরা বললাম যে kn যেহেতু ইনফিনিটি হবে ওয়াইএন ও ইনফিনিটি হবে, দিস ইকুয়েশন ইন্ডিকেটস টু পসিবল কন্ডিশন। এখন এই 9-19 ইকুয়েশন থেকেও দুটো পসিবল কন্ডিশন হবে। তাহলে একটা পসিবল কন্ডিশন যে ওয়াইএন ইজ গ্রেটার দেন ওয়াই ইজ গ্রেটার দেন ওয়াই সি, তাহলে এখানে দেখো যে 1 মাইনাস জেড সি ওভার জেড হোল স্কোয়ার, তাহলে এখানে বলা হয়েছিল যে ওয়াইসি এবং ওয়াই এর ভিতরে যে কোনো একটা বড় ছোট হবে, বাট এখানে কিউ যেটা কিউ এর করসপন্ডিং ওয়াটার ডেপথ ইজ ওয়াই, আর কে ধরো করসপন্ডিং ওয়াটার ডেপথ ওয়াই। তাহলে এটা যদি আমরা এনি মনে করো যে ডিসচার্জ ধরি এবং তার করসপন্ডিং যদি আমরা মনে করো যে ডেপথটাকে যদি ওয়াইএন ধরি, যেহেতু এখানে kn ছিল, kn কেটে গিয়ে কিউ দিয়ে রিপ্লেস করেছি, দ্যাট মিনস দিস কিউ ইজ কিউএন, তাহলে এখানে যদি ওয়াইএন ধরি তাহলে এই ভ্যালু ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালু মনে করো যে বলা হয়েছে কি যে ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালু হবে 0। একটু আগে আমরা বলেছিলাম যে ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালু হবে 0।
তাহলে এখানে বলা হচ্ছে যে দুটো পসিবল কন্ডিশন হবে যে yn ইজ গ্রেটার দেন y ইজ গ্রেটার দেন yc, আবার yn ইজ গ্রেটার দেন y ইজ গ্রেটার দেন গ্রেটার দেন yc ইজ গ্রেটার দেন y। তাহলে দি ফার্স্ট কেস এখানে দেখো যে yn ইজ গ্রেটার দেন y ইজ গ্রেটার দেন yc, এটা একটা সাবক্রিটিক্যাল ফ্লো যেহেতু y ইজ গ্রেটার দেন yc উইথ এ ড্রডাউন কার্ভ। হ্যাঁ, যেহেতু ড্রডাউন কার্ভ মানে এই ক্ষেত্রে dy/dx এর ভ্যালু হবে নেগেটিভ, dy/dx এর ভ্যালু হবে নেগেটিভ, এই জন্য এটা ড্রডাউন কার্ভ সিন্স dy/dx ইজ শোন অ্যাজ নেগেটিভ। হ্যাঁ, এই কন্ডিশন যদি এখানে বসাও নেগেটিভ হবে। দি সেকেন্ড কেস রিপ্রেজেন্টস এ সুপারক্রিটিক্যাল ফ্লো যেহেতু yc ইজ গ্রেটার দেন y উইথ এ ব্যাকওয়াটার কার্ভ সিন্স dy/dx ইজ শোন অ্যাজ পজিটিভ। হ্যাঁ, এই কন্ডিশন যদি আমরা এখানে বসাই তাহলে dy/dx এর ভ্যালু আসবে পজিটিভ। তাহলে দুটো কন্ডিশনে ধরো আমরা দুই ধরনের কার্ভ পাবো। তাহলে ধরো এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট ক্লাসে আবার এখান থেকে শুরু করে তোমাদের এটা শেষ করব। তোমরা একটু এগুলো পড়ে আসছিও, হ্যাঁ, পড়লে তাড়াতাড়ি ধরো বুঝতে পারবে। এই টেবল আর এই ফিগারগুলো একটু পড়ে আসছিও।